জীবনে যতই ঝামেলা আসুক চিন্তা করলে ফেরে যাবে, আর ধৈর্য রাখলে না তো শেষ হয়ে যাবে। আর ভগবানের উপর বিশ্বাস রাখলে সেটা খুশিতে পরিণত হবে। তো চলো সবার আগে নিজের পরিচয়টা দিয়ে দিই। তো নমস্কার, তোমরা সবাই কীরকম আছো? সবাই ভালো আছো, সুস্থ আছো? আর আমি ত্রিপুরার ছোট্ট একটা জেলা থেকে আমি পূজা, আমার ব্লগ তোমরা সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে কিন্তু আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। তো আশা করছি ব্লগটা তোমাদের খুব ছোট্ট একটা ব্লগ আর কি। তো জানাতে পারি নিজের বাড়িতে অনুষ্ঠান থাকলে মানে কাজ থাকে, তার জন্য তো আর আমাকে তো কেউ ভিডিও করে দেয় না। তো নিজের ভিডিও নিজেই করতে হয়, আর এত কাজ বাজের মধ্যে ভিডিও করাটা তো সম্ভব হয়ে ওঠে না আমার একার দ্বারা। তো সেই জন্যই আর কি বেশি মানে ভিডিও করতে পারি না। ছোট্ট একটা ভিডিও ছিল, তো সেই জন্য মানে একটা ছোট্ট একটা ভিডিও, তো এই জন্য ভাবলাম না এটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আসলে কী বলো তো, মনে যদি মানে কষ্ট থাকে তাহলে তুমি যতই আনন্দে যতই সুখে থাকো না কেন তোমার কিছুটাই ভালো লাগবে না। তো কী করবো বলো দেখি, কষ্ট আর হচ্ছে কি সুখ, সেটা তো মানুষের মধ্যেই থাকে না। তো আমিও তো মানুষ, সেই জন্য আর কি সব যন্ত্রণা সহ্য করতে যায়। আর জানো তো আমি সুখকে অনেক ভয় পাই, কারণ কী বলো তো, অথচ মানে এত সুখ চাইবো ভগবানের কাছে সহ্য না হলো। তারপরে আমি মানে মরে গেলে দেয় আমি একটা জিনিস চিন্তা করি যে আমার মেয়েটা কীভাবে থাকবে, কী করবে, তো এটাই চিন্তা করি আর কিচ্ছু না। সেই জন্য জানো তো যেমন আছি এমন থাকতে ভালোবাসি। আর জানি না ভগবান হয়তো কোনো না কোনো দিন একটু সুখ দিলেই হবে, এটাতেই আমি সন্তুষ্ট থাকবো। আর বেশি চাইবো না, কারণ তো বুঝতে পারো বেশি সুখ মানুষের কপালে সয় না। তো সেই জন্যে আর কি। আর এই দেখো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ছোট্ট একটা ঘরে মানে মানে ঘরে কিছুই করা হয়নি, একটা পুজো দেবে। দেখতে পাচ্ছ ঘরে কিন্তু কিছু এখনও কিন্তু লাস্ট অবশ্য কিচ্ছু বিটমিট কিচ্ছু পাকা করা হয় না। তো এভাবেই কিন্তু আমরা ঘরে মানে ঢুকবো না, জাস্ট দিনটা যেহেতু ভালো ছিল তো সেই জন্য আর কি ঘরটাকে পুজো দিয়ে দিয়েছি, মানে চণ্ডী করেছে আর কি। তো এতটুকুই। তো বুঝতে পারো আমরা যেহেতু বাড়া থাকি তো সেই জন্য আর কি। তো যাক গে আজ ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই।